দেখুন, আমরা তো চাই না কেউ মার খাক। আমরা সবাইকে বলেছি, আমরা একটু অনেকটা ধৈর্য ধরে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি, এখন কিছু করিস না, কোনো করিস না। কিন্তু তারাও কিন্তু রেডি, যেটা ওরা চাইছে, কোথাও মারামারি হোক, কোথাও ঝামেলা হোক, টেনশন বাড়ুক, এটা ওরা চাইছে, ওটা আমরা করতে দিচ্ছি না। সেই ব্যর্থতার জন্যই বারবার অ্যাটাক করে যাচ্ছেন। আদারওয়াইজ নো রিজন। এটা তো এমন কোনো যাত্রা নয় যেখানে তলোয়ার ফলবল নিয়ে সবাই বেরিয়েছে। ভেরি পিসফুল এভরিওয়্যার। কালকেও তো আমি ছিলাম, কালকে হাওড়াতে ছিলাম, বিরাট লংগেস্ট যাত্রা, কোথাও কিছু নেই, ভেরি পিসফুল যাত্রা। এখন সেখানে যদি আপনি বোম মারেন, লাঠিচারেন, করেন, এটা তার মানেটা কি? আপনি আমাদের বলছেন কে মারবো, তোরা মার, তাহলেই আমরা খেলাটা শুরু হয়ে যাবে। আমরা চাই না সেটা। ভোটের আগে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ আমাদের তরফ থেকে কোনো ঝুটঝামেলা হোক। দাদা বলছে, আজকে তিনি বলছেন যে মহিলাদের হাতি করায় খুন তিনি প্রতিবাদ করা, কিন্তু গতকাল দেখলেন যে প্যারা টিচাররা যখন আসলেন তখন তাদেরকে বলছেন অন্য জায়গায় চলে যান, নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে বিক্ষোভ দেখান। এই বিচারিতা কিসের? একটু অ্যাড করি, গতকাল প্যারা টিচাররা ওই ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তারা দাবি তুলেছিলেন, তাদের কেন দাবিগুলো পূরণ করা হচ্ছে না, তারা কেন প্রতিশ্রুতি পেয়ে বসে আছে। তখন তিনজনকে ওই মঞ্চ থেকে সরিয়ে নিয়ে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা হয়। হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল, রাত্রিবেলা তাদের ছাড়া হয়েছে। এই জবাব আমার থেকে চাইছেন? আর ইউ সিরিয়াস? আপনার মিডিয়া পার্সন, ইউ শুড রাইট অ্যাবাউট ইট। আমার জবাবের অপেক্ষা করছেন কেন? ইউ নো দ্য অ্যান্সার। ছজন মহিলাকে তুলে দুজনকে পেছনে নিয়ে চলে গেল, কেউ প্রতিবাদ করতে পারবে না এই রাজ্যে। এখানে প্রতিবাদ করলেই আপনাকে বাধা দেওয়া হবে। আপনি একটু বেশি বাড়াবাড়ি করে লিখলেই আপনার বাড়িতে পুলিশ আসবে। সলিউশন বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, আমি যেটা বললাম এইমাত্র, কি আমি আমার পার্টির মধ্যে দেখতে পাচ্ছি, আমরা আগে যেটা ছিলাম না, অনেক সংগঠিত, উই আর ইউনাইটেড। সবাইকে বলছি সব একসাথে নিচে এসে লড়ুন। And I'm very hopeful this time, very hopeful. নতুন ইকুয়েশন দেখা যাচ্ছে যে এ রাজ্যের অন্য যে দুই বিরোধী, কংগ্রেস বা সিপিএম, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ, বিশেষ করে গতকাল প্রকাশ রাজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আমাদের রকস্টার হিসেবে এসআইআর এ জানালেন পাশে আছি। এই যে দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ যারা বিজেপি বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে আছি, বেঙ্গল টাইগার, রকস্টার এগুলো পাঠাচ্ছে, এই বার্তার কি ইঙ্গিত? দেখুন, নাম নিয়ে কথা বলি না, আমি বলবো না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন কেন বলেছেন। উনি তো বিজেপির এগেনস্টেই। সো ইটস অল রাইট। আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আমাদের লড়াই নিজেদের লড়তে হবে। সে কারোর কথায়, কারোর এতে এসে আমরা কোনো কিছুই করতে পারবো না। কেউই কিছু করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং। কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না পাবলিককে। এবারে পাবলিক জেগেছে। সনাতনী হ্যাজ রিজন। কুম্ভ মেলার পর সনাতন জেগেছে। আমি প্রাউডলি বলি, গর্ব সে কहो हम সনাতনী হ্যাঁ। সনাতনী জেগেছে, অ্যান্ড যার ফলে সনাতনিত্ব দেখবেন এবারে ভোটে সব বেরিয়ে এসে সব হিন্দুরা ভোট করছে। আমি হিন্দুবাদীর কথা বলছি না, প্লিজ মাইন্ড মাই ওয়ার্ড। আমি ওই কথা বলে এটাকে ঘোরাতে চাইছি না। আমি বলছি আমাদের দেশটা কিসের দেশ? সনাতনের দেশ। তো সনাতনকে রক্ষা করার জন্য এবার পাবলিক বাইরে আসবে, এটা গ্যারান্টেড, আপনাকে বলে দিলাম। দাদা, একটা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে অনেক বই করেছেন এবং আপনার পুত্রী সম, তাকে তৃণমূল রাজ্যসভা সাংসদ হিসেবে। পুত্রী সম মানে কন্যা সম, কন্যা সম। তো কন্যা সম কেন? আমার হিরোইন তো আমি কন্যা সম হতে যাবে, আমার কলিগ। তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। আমি বলছি কলিগ। কি বলবেন এই বিষয়ে? ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার কি বলবো? হিন্দিতে প্রশ্ন, হিন্দিতে you know sir that suddenly after the resignation of Governor Dr. C.V. Anand Bose,
someone from Tamil Nadu being transferred from here, from Tamil Nadu to West Bengal. Now, while ago Mamata Banerjee is telling that it's a BJP plot, he's been brought to West Bengal to impose precedent rule because 60 lakhs name, which is under adjudication, which needs to be solved by the judicial officers, that is not possible in this span of time. Because by 5th of May, the government need to be formed. So, BJP is pushing towards a precedent rule so that they can take control over administration. You tell me what benefit we'll get if we push it through for president rule. What benefit BJP will get? It is delayed because of you. You going to Supreme Court, you are doing everything, and now you are telling 60 lakhs vote. Why SIR has been again and again reviewed and what you call examination कर रहे हैं? क्यों? Why? There must be some reason ना. कोई तो ऐसा तो नहीं है ना, बीजेपी उसमें है ना, बीजेपी का कोई आदमी जाके बोलता है करो ये. That is very, I mean, करने से क्या होगा? रवि साहब आके यहाँ के प्रेसिडेंट रूल के लिए आ रहे हैं? नहीं, इट्स ए टाइम, एंड टाइम फ्रेम में कुछ भी हो सकता है. अभिषेक बैनर्जी ने कहा है अरे एक मिनट यार, एक मिनट. Sir, Mamata Banerjee also said that R.N. Ravi is a BJP cadre, and also Raj Bhavan will be going to be a BJP party office, and cash amounts will be distributed from Raj Bhavan. वेरी गुड. आपका ये तो गरीब पार्टियां है ना, उनके पास तो पैसा ही नहीं है, तो उनके पास तो कोई कैश नहीं है, उन लोग कोई डिस्ट्रीब्यूट नहीं करेंगे. हम लोग राजभवन से पैसा डिस्ट्रीब्यूट करेंगे. ये वर्ल्ड का फर्स्ट एग्जाम्पल अगर हो गया तो हम एक हिस्ट्री क्रिएट करेंगे, है ना. उसके लिए एक जोरदार तालियां. ब्यूटीफुल, थैंक यू वेरी मच. मिथुना, कल अभिषेक बैनर्जी ने धरना मंच से कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें. साथ ही साथ कल्याण बैनर्जी ने कल मंच से कहा है कि ज्ञानेश कुमार बीजेपी के होकर काम कर रहे हैं, अगर वो पद पर नहीं होते तो हम उनका उंगली काट देते. I'll add to his question actually. What he has said that when Mamata Banerjee along with her colleague went to meet with Ganesh Kumar, so suddenly Ganesh Kumar have raised finger on her. So if he wouldn't have occupied his constitutional post, he would have chopped his finger. सर मैं ये देखा नहीं, जाना नहीं, और बगैर जान के देख के मैं कोई कमेंट नहीं करूँगा. देखिए ये चॉप्ड हिज फिंगर, चॉप्ड हिज थ्रोट, सब पॉसिबल है तृणमूल में. इट इज़ पॉसिबल. अगर कर देते तो देखते फिर उसके बाद क्या होता. हुआ नहीं ना, जब करेंगे तब देखेंगे. अभिषेक बैनर्जी ने कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें. करें, कर दीजिए. हम अछूत है.